ধর্মতলার ওয়াই চ্যানেলেও বিক্ষোভ অবস্থান চলছে চাকরিহারাদের একাংশের। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। রণয়, যারা ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের ঠিক কি বক্তব্য, কি বলছেন তারা? শুভদীপ, তুমি জানো যে এর আগেও এই ধর্মতলা ওয়াই চ্যানেলে চাকরিহারা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা অবস্থান ধর্ণা চালিয়ে গিয়েছিলেন। সেই সময় চাকরিটা টিকিয়ে রাখার আন্দোলন ছিল এবং আজকেও তারা ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা অবস্থানে বসেছে চাকরিটা ফিরে পাওয়ার জন্যে। এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো, ক্যামেরাপারসন দেবাশিস যে ছবিটা দেখাচ্ছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এইভাবে রাস্তায় খোলা আকাশের নিচে বসে রয়েছে। দাবি একটাই, প্রথম থেকে যে দাবি তারা বলে আসছিলেন, যোগ্য সম্মান নিয়ে আবারও তারা স্কুলে যেতে চান। কিন্তু কবে তারা স্কুলে যেতে পারবেন, আবারও তারা ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন জানেন না এই শিক্ষক শিক্ষিকারা। এখানে অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনি এইভাবে রাস্তায় বসে রয়েছেন, মুখ্যমন্ত্রী বললেন স্কুলে যেতে, তারপরেও কেন গেলেন না? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা এই মুহূর্তে আমাদের কাছে খুবই অসম্মানজনক। আমার স্কুলের বাড়ি থেকে দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। আমি ওখানে গিয়ে কেন ভলেন্টিয়ারি দিতে যাব? আমার ভলেন্টিয়ার যদি দিতেই হয় আমি বাড়ির কাছে যত দুস্থ বাচ্চা আছে তাদেরকে দেব। সেই জন্যই আমার মনে হয়েছে যে আমি স্ট্রাগল করে আমার যোগ্যতা, আমার মেধার কারণে চাকরিটা পেয়েছি, আমি সেই যোগ্যতা নিয়েই স্কুলে যাব, এটাই বলার। তো শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনাদের বৈঠক হলো, সেখানে কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না? সবাই মুখে আশ্বাস দিচ্ছে এবং এই আশ্বাসে আমাদের একটা বছর আরও পেরিয়ে গেছে। ঘটনাটা ঘটেছে গত বছর এপ্রিল মাসের 22 তারিখে এবং এই এপ্রিল মাসের 22 তারিখে 3 তারিখে হচ্ছে আমাদের যে রায়টা বেরিয়েছে তাতে আশ্বস্ত হয়েই তো ছিলাম, সবার কথাতে আশ্বস্ত হয়েই তো আমাদের আজকে এই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই মুখের কথাই আর আশ্বাস পাচ্ছি না। তাহলে এখন কি করবেন আপনারা, কি ভাবছেন, কি করবেন এখন? আমাদের তো আর কিছু করণীয় নেই, স্কুলে তো আমরা আপাতত যাচ্ছি না, কারণ যেহেতু উনি যে কথাটা বলেছেন, সত্যি ম্যাডাম যেটা বললেন আমাদের পক্ষে খুবই অসম্মানজনক ব্যাপারটা। ভলান্টারি সার্ভিস দেবো যখন, তাহলে আমরা আশেপাশের বাচ্চাদেরকে পড়াবো যারা দুস্থ বাচ্চা। এখন আমাদের ওনাদের উপর ভরসা বা আস্থা তো মৌখিক কোনো আস্থা নেই যতদিন না পর্যন্ত। আমাদের দাবি হচ্ছে যেভাবে হোক আমাদের সরকারের দায়িত্ব এটা, যে কিভাবে আমাদের চাকরি ফেরত দেবে। আমরা দীর্ঘদিন ধরে ফেরত দেওয়া হবে সেটা সরকার দেখবে, সরকারের দায়িত্ব, এমনটাই বলছেন ওয়াই চ্যানেলে বিক্ষোভরত চাকরিহারারা। রণয়, ধন্যবাদ। আর এই চাকরিহারাদের আন্দোলন, তাদের অবস্থান, অনশন, এই সবকিছু নেই বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। 5 বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্ণা দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায়, মাঝে মধ্যে বন্ধ রাখেন, নবান্ন ঘেরাও করেন। এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন মমতা ব্যানার্জি। তো এই আন্দোলন তো চলবেই, তারা হকের জন্য লড়াই লড়বে এবং আমরাও তাদের সঙ্গেই থাকবো। কারণ এই ধরনের অনাচার, এই ধরনের লুটপাট, 8,000 লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে 800 কোটি টাকা খেয়ে নিয়েছে টিএমসির লোকেরা, তার তো জবাব দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।